আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি ভালো আছি। আছি। কিছু না, আজকে সামহাও একটু শরীরটা একটু খারাপ লাগছে, হয়তো ওয়েদারের জন্য হবে। আর কালকে একটু ওই যে ছোট মাছের তরকারি করেছিলাম, ছোট মাছটা খেলে আমার একটু অসুবিধা হয়, গ্যাস হয়ে যায়। তো আজকে দেখছি সেটাই হয়েছে, তো দিয়ে শরীরটা তো যাই হোক ঠিক হয়ে যাবে। বসে থাকলেও হবে না, সংসারে আরো অনেক কাজ রয়েছে, সেগুলো করতে হবে। তো এই যে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর বসিয়েছি এটাতে বসিয়েছি আমি আম সেদ্ধ হতে, আমের চাটনি করব গুড় দিয়ে। আর এই যে ভাত চলছে। আর কালকে যে বাবা মা আসেনি, তো ওই যে তরকারি করেছিলাম, তো এই তরকারিটা অনেক পুরোটাই থেকে গেছে। তো ভাবছি আর কিছু করব না, মনে হলো নিজের জন্য একটু পাতলা করে ডাল বা কিছু করি সেদ্ধ, তো আর ভালো লাগছে না। এই আমের চাটনি করব, সেটা দিয়েই খাওয়া যাবে। আর মেয়ে চলে গেছে ওদিকে পড়তে, টিউশন চলে গেছে, চলেও আসবে এখন হয়তো, ওরা বুঝাবে। আর কর্তামশাই আছে দোকানে, মানে আজকে মার্কেট রয়েছে, তো যাবে ওষুধ দিতে, তার জন্য। আর আজকে ওয়েদার ঠিক এইরকম, কালকেও করেছিল ওয়েদারটা, ভাবলাম বৃষ্টি হবে, কিন্তু না, কোনো বৃষ্টি হলো না। এই যে পুরো মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু হচ্ছে না। আর আজকে বাড়ির কোনো কাজকর্ম করিনি, কোনো মানে কিছুই না, জাস্ট খালি মেয়েকে ছাতু গোল করে দিয়েছিলাম, আর কর্তামশাইকে একটু মুড়ি মেখে দিয়েছিলাম শশা ঘুগনি সেদ্ধ দিয়ে, আর আমি লাল চা আর একটা বিস্কিট খেয়ে আছি। তো যাই, এখন কাজকর্মগুলো সারি, না সারলে আর উপায় নাই। কে করবে বলেন বন্ধুরা, একলা সংসারে তো এটাই অসুবিধা, তাই না? তো যাই, আমি কাজকর্মগুলো করি, অনেক বাসনপত্র রয়েছে, সেগুলো আমি ধুয়ে নিই। ভাতটাও ফুটে গেছে, এই যে এখানে অনেক বাসন রয়েছে, একটু বাসনগুলো সব ধুয়ে নিই। এগুলো সব সকালের যে বাসন তা নয়, তো রাত্রেরও কিছু আছে, আজকে রাত্রেবেলা কিছু বাসন রেখে দিয়েছিলাম, সেগুলোই এখন ধুয়ে নিই। এই যে আমটা আমার সেদ্ধ হয়ে গেছে, এই যে। আর কড়াইতে একটু তেল দিয়ে দিব, এই যে কালকের একটু তেল ছিলই, এটা দিয়ে দিচ্ছি। আর একটু পাঁচফোড়ন দেয়, কিন্তু আমি পাঁচফোড়নটা অ্যাভয়েডই করি, কর্তামশাইয়ের মুখে গেলে ভালো লাগে না, তাই আমি সিম্পল ভাবেই করি, কিন্তু পাঁচফোড়নটা দিলে বেশ সেন্টটা ভালো আসে। এই ভাত আমার হয়ে গেল। আর ভাত আমি কিরকম থালায় আপনাদেরকে দেখাচ্ছি, মানে কিরকম মাঠটা ছাকি। দাঁড়া, এই যে এখানে আমি জল ঝরা বাটিটা রেখে দিয়েছি, আর এরকম জল ছেড়ে দিই, আর দিয়ে মাঠটা আমি এখানেই করে দিই। তাতে কি হয়, খুব সুবিধা হয়, ভয় থাকে না হাতে পড়া। এই যে চাটনিটাও আমার হয়ে গেছে, এটা ঠান্ডা হোক, তারপর একটা পাত্রে ঢেলে নিব। আর এখানে দুধটা দিয়েছি গরম হতে, দুধটা কালকে ডেকটা একটু পুড়ে গেছিল, তো যাই হোক ডেকটা ধুয়ে নিব। আর দুধটা একটু ফুটে যাক, আর ভাতটা একটু ঠান্ডা হোক, ততক্ষণ আমি একটা এই বাটিটা ঢাকা দিয়ে রাখি, তারপর ভেতরে রাখবো, নাহলে গরম রাখলে কি না খারাপ হয়ে যাবে। তো যাই, এবার বাকি কাজগুলো আছে, দেখেন বন্ধুরা, কিচ্ছু কাজ হয়নি, সব এলোমেলো হয়ে আছে। এই যে ঘরের অবস্থা এরকম, হয়ে আছে, ঘরগুলো ঝাড় দিতে হবে। আর এই যে কালকে নাইটিগুলো রাত্রে ধুয়ে এখানেই শুকোতে দিয়ে দিয়েছিলাম, ফ্যানের বাতাসে শুকিয়ে গেছে। তো যাই, আমি এগুলো উঠিয়ে নিই আগে। তো সবচেয়ে আগে আমি বিছানাগুলো ঝেড়ে নিই, নাহলে হবে না, নাহলে মেয়ে এসে বলবে যে মা কি হয়েছে, শরীর খারাপ। মেয়ের খুব চিন্তা আমাকে নিয়ে, যে কেন, কারণ মেয়ে এসে দেখে যে আমি সব গোটগাট করে নিয়েছি, এবার এসে যদি দেখে যে আমি বিছানা পত্র কিছু উঠাইনি, তাহলে ও বলবে যে মা তোমার শরীর খারাপ, কি হয়েছে, তখন মেয়ে চিন্তায় পড়ে যাবে। তো তার জন্য আগে আমি বিছানাটা ভালোভাবে ঝেড়ে নিই।
তখন তো দেখলেনি বন্ধুরা যে আমি সব কিছু মুছামুছি করেছিলাম, তারপর সব মুছামুছি করে ঘরদোর ঝাড় দিয়ে আর ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ অনেকক্ষণ আগেই হয়েছি আমি অবশ্য। আর তারপরে মাসি এসেছিল, তো মাসি এসে ঘরটা শুধু মুছে দিয়ে গেল। আর ওই যে দুটো বাসন ছিল সেগুলো, এই যে আমার পুরো ঘরদোর একদম ক্লিন হয়ে গেছে। আর ওদিকে মেয়েও চলে এসেছিল টিউশন থেকে, এসে নিয়ে ওও ফ্রেশ হয়ে গেছে, পড়ছে এখন। আর এই যে সব পরিষ্কার করে নিয়েছি। দিয়ে এখন মেয়ের খিদে পেয়েছে, তো যাই মেয়েকে খেতে দিব। আর কর্তামশাই এখনই ঢুকলো, তো কর্তামশাই গেছে স্নানে, তো মেয়েকে দিয়ে দিয়ে আগে খেতে। আর রান্না তো দেখলেনি আজকে, যে মাছের তরকারি কালকের ছিল আর আমের চাটনি, তাই দিয়ে আজকে খাওয়া দাওয়া। তো যাই, আমিও খাইনি সকাল থেকে, তো এখন একটু খিদে খিদে পাচ্ছে, তো ইচ্ছে করছে না কিন্তু খিদে পাচ্ছে। তাকে মেয়েকে খাইয়ে দিই, তারপর নিজেরা খাওয়াবো। তো চলুন। তো এই যে মেয়েকে নিয়ে বসে পড়লাম খাওয়াতে। বলেছি যে মেয়ে নিজের হাতে খুব কম খেতে চায়, কি করবে, আদরে মানুষ তো একটু বেশি, তার জন্যই। সেটা না, ওরও আজকে শরীরটা ভালো লাগছে না, ওরও একটু ঠান্ডা লেগে গেছে বোধহয়, মাথা ব্যথা করছে, তো তার জন্য বলছে মা খাইয়ে দাও। তো যাই, ওকে খাইয়ে দিয়ে আগে, তারপর নিজেরা ওই যে বললাম খাবো। এই যে মেয়ে যাচ্ছে এখন টিউশন পড়তে। আজকে বিকেলের টিউশনটা অবশ্য অনেকদিন বাদে যাচ্ছে, মাঝখানে একটু গ্যাপ হয়ে গেছিল, অসুবিধা হয়েছিল সবারই একটু কি কারণে। তো যাই হোক, যায়নি, আজকে যাচ্ছে অনেকদিন পর। সব এসে বান্ধবীরা যোগাযোগ করে নিয়েছিল ওরা নিজেরাই, তো যাচ্ছে। যাও তাহলে। আর এই যে আমি রাত্রের রান্না বসিয়ে দিয়েছি। আপনারা হয়তো ভাববেন যে এত তাড়াতাড়ি কেন রান্না বসালাম, বলছি। এটাই যে ভাত বসিয়েছি আর দুধটা গরম হয়ে গেল, এটা বন্ধ করে দিই। ও আর একটু দুধ আছে গতকালে। আর এখানে এই যে ডাল সিদ্ধ বসিয়েছি, আজকে একদম করব না, তেলে দিব না আজকে ডালটা, মানে ছক দিব না আজকে, এমনি করবো। এই যে একটু আমি পেঁয়াজ দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিব লবণ আর হলুদ দিয়ে এখন এতটাই দিই, পরে আবার স্বাদ মতো দিব। আর এই যে একটু দিয়ে দিব হলুদ, আর যখন হয়ে আসবে তখন একটু শেষে সরষের তেল দিয়ে নামিয়ে নেব। আজকে এইভাবেই ডালটা করব। আর দেখি একটু আলু কাটিয়ে আলু ভাজা করব। আর গতকালের মাছ ভাজা আছে, সেটা রাত্রেবেলা একটু গরম করে নেব, তা দিয়ে আজকে খেয়ে নেব। তো পড়ে যাচ্ছি, এত পড়েছি কিনা কি বলবো। তো এই যে আমি আলুটা কেটে নিই, একটু আলু ভাজাও করবো সাথে, তাহলে বেশ ভাল লাগবে খেতে, ঠিক কি না। হ্যাঁ, আজ আমি রান্নাটা কেন করলাম আগে বলে দিই। সেটা হচ্ছে আজকে বড়দা ছেলের বার্থডে আছে, তো ওখানে যাবো যেহেতু, তো তার জন্য একটু তাড়াতাড়ি করে রান্না করিনি। বার্থডেতে কোনো ইনভাইট নয়, আমরা প্রত্যেকের ছেলে মেয়ের বার্থডেতে যাই। আর গিয়ে তার যার বার্থডে থাকে তার জন্য সবাই নিজের মতো করে কিছু নিয়ে যায় সাথে। তো তার জন্য বললাম যে যাই করে নি তাড়াতাড়ি করে, নাহলে আবার রাত্রেবেলা দেরি হবে, আর এসে করার ইচ্ছা করবে না। আর এসে করবো কখন, আমি তো যাবোই, আমার যেতে যেতে 8টা বেজেই যাবে, কারণ কর্তমশাই সন্ধ্যাবেলা মার্কেট যাই, মার্কেট থেকে আসবে, ফ্রেশ হবে, তারপর আমরা যাব। তো চলুন আগে আমি এই আলুটা কেটে নিই। এই যে আমার আলু ঝিরিঝিরি করে কাটা হয়ে গেছে, আর একটু জল ঝরতেও দিয়ে দিয়েছিলাম। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সাদা তেল দিয়ে ভাজবো আজকে। অল্প একটু তেল দিব, বেশি দিইনি কিন্তু, অল্পই দিয়েছি। আর দিয়ে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিব। এই কাঁচা লঙ্কাগুলো দিলে খুব ফুটে। আর একটু পেঁয়াজ, একটু আঁচটা কমিয়ে দিই, নাহলে খুব ফুটবে। আর দিব একটু এই যে কারি পাতা, আমাকে খুব ভালো লাগে কারি পাতাতে আলু ভাজা খেতে। তো আমার সব কাজকর্ম কমপ্লিট,
ভাত, ডাল, আলু ভাজা। চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই। আর আমিও ফ্রেশ হয়ে চলে এসেছি। দাঁড়ান লাইটটা দিই। আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, স্নান করলাম, আর পারলাম না, এত গরম করছে। আর গরমে পুরো একদম আমি মানে কি বলবো, স্নান হয়ে গেছিলাম। আর শ্যাম্পুও করলাম। এখন মনে হচ্ছে মাথায় বেশি আজকে মনে হচ্ছে হয়ে গেছিল, ঘেমে গেছিল। তো দিয়ে আমি স্নান করলাম। আর ওকে কর্তামশাই গেছে মেয়েকে আনতে, ওই যে টিউশন গেছে। তো এই যে দেখে নেন, এই যে ডাল, আর এই যে আলু ভাজা আর ভাত। আলু ভাজাটা খেতে খুব সুন্দর হয়েছে, আমি দুটো মুখে দিয়েছিলাম। আর কারি পাতা দিয়ে এমনিতেও খুব সুন্দর লাগে। তো যাই বন্ধুরা, একটু সোফাতে বসি ফ্যানের তলে। আর এখন মনে হচ্ছে কেউ যদি একটু লাল চাই আদা দিয়ে করে দিত তো খুব ভালো লাগতো খেতে, কারণ মাথা ব্যথাও করছে বলে আরো বেশি আমি শ্যাম্পু করলাম মাথাতে। নাহলে মনে হলো যে খারাপ লাগতে পারে। তো যাই হোক, যদি যাই ওখানে তাহলে দেখাবো আজকের বার্থডেতে বাচ্চাগুলো কেমনি কি করছে, ঠিক আছে কিনা। তো যাই একটু আমি বসি, ঠিক আছে কিনা। মেয়েও আসুক ততক্ষণে, আর আমিও একটু আরাম করি। ভাল লাগে না বন্ধুরা, এত গরম। আমার এই যে ঘর দোর সব পরিষ্কার হয়ে গেছে একদম, আবার সব ঝাড়ঝাটা দিয়ে ওই যে ঘর সব পরিষ্কার করে নিলাম। তো একটু রেস্ট করি। কর্তামশাই মেয়ের জন্য দেখেন মটকা কুলফি নিয়ে আসলো। ভাঙতে পারছো? ওটা কাটতে হবে। দাঁড়াও কেটে দিই। তো যাই বন্ধুরা, মেয়েকে কেটে ওটা খেতে দিই আগে। দাঁড়া, এই যে কর্তামশাই খাচ্ছে এখন মটকা কুলফি। দেখেন না, ভাল লাগে কিন্তু সেই স্বাদ নাই আর। এই যে মেয়েও খাচ্ছে আর বলছে যে মা তোমার আইসক্রিমের সাথে পারে। কিন্তু আগে মটকা কুলফির একটা আলাদাই টেস্ট ছিল, যে বলো। এখন ওই টেস্ট নাই আর মটকা কুলফির, এখন আলাদা। হ্যাঁ, না সে তো ঠিক, মন চেয়েছে তো একটু খাই। তো ওরা খাক, আর আমি দেখি। আমার খুব চা খাওয়ার মন করেছে, মাথা খুব ব্যথা করছে আমার, তার জন্যই আমি খাচ্ছি না। তো খাও তোমরা। তো এই যে এখন রাত্রি 10টা বেজে গেছে। আর বিকালের পর আমি আর সেরকম কিছু ভিডিও করতে পারিনি, কারণ আমার খুবই মাথা ব্যথা উঠেছিল বন্ধুরা। সকাল থেকে বলছিলাম যে সামহাও আজকে আমার শরীরটা খুবই খারাপ করছে। তো যাই হোক, কিছু হয়তো গরম, কিছুটা হয়তো এটা ওটা ভাবনা চিন্তা, সব কিছু মিলিয়ে শরীরটা খুবই খারাপ করেছিল। বিকালে খুবই মাথা ব্যথা উঠেছিল, খুবই মানে আমার লাইফের বোধহয় এরকম প্রথম যে এরকম মাথা ব্যথা উঠেছে, আমি সহ্য করতে পারছিলাম না। তো যাই হোক, ওষুধ খাওয়ার পর মাথা ব্যথা কমলো। তো আজকে তো বলেছিলাম যে আমার দাদার ছেলের বার্থডে আছে, তো যাব। তো একটু দেরি হয়ে গেছিল, 9টা বাজতে প্রায় 5-10 মিনিট বাকি ছিল, তখন গেছিলাম। তো যাই হোক, গিয়ে দেখলাম যে ওরা কেক কেটে নিয়েছে, ভালো জিনিস। আমাকে ছাড়াই কেক কেটে নিয়েছে, ভালো। সবাই যেটাতে খুশি থাকবে খুশি থাকুক, কোনো অসুবিধা নেই। তো আর তাই ওখানে গিয়ে একটা ছবি তুললাম, কিন্তু আর দেখানোর ইচ্ছে হলো না আপনাদেরকে। তো আজকের দিনটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।